আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোস্ত, বহুদিন পর আপনার সাথে দেখা হইলো। হ্যাঁ দোস্ত, আমি এখন কাম কাজে বিজি তো, অন্য জায়গায় থাকি, হ্যাঁ। সেজন্য দেখা সাক্ষাৎ কম হয়। দোস্ত, ঢাকা থেকে কবে আইছেন? এই তো মনে করেন যে ঈদের ছুটি পাইছি, মনে করেন এই 2 দিন আগে ছুটি পাইছি দোস্ত। ইনশাআল্লাহ ঈদ বোনাস তো মানে ভালোই পাইছেন। হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি যে ঈদ বোনাস পাচ্ছি, এই ঈদ বোনাস দিয়ে আর কোনো কাম কাজ করা যাবে না। দোস্ত, তাহলে কুরবানি মনে হয় গরু কিনছেন নাকি কুরবানির? কোরবানির গরু তো মোটামুটি একটা কিনছি। কোরবানির গরু মোটামুটি মনে করেন যে 7 লাখ টাকাতে একটা গরু কিনছি, তা পছন্দ হইতেছে না, চিন্তা করতেছি এটা পাল্টায়া 15-20 লাখ টাকাতে একটা গরু কিনবো। তা এই মনে করেন যে মোটামুটি এই 2-3 হাজার টাকা শর্ট থাকে, সেই জন্যই বিলের মধ্যে আসছি। ও, মানে পুকুর থেকে মাছ পেয়ে কুরবানি দিবেন নাকি? না দোস্ত, যে? আপনি তো বোঝেন নাই, আমি হে লোক না। আমি একটা এখন ছাগল মেরে নিবে আসছি। ও, ছাগলটা মেরে আটে বিক্রি করে ছাগল ধান্দা করবেন? দোস্ত ও, আপনি বোঝেন না, আমাকে ওই আগের কালের কথা বোঝেন না ও, যে দোস্ত, কি তাহলে করছি। ছাগল ধান্দা মেরে এটা করবেন দোস্ত। ওই দেখেন আমি একটু ছাগল দেখছি, ওই দেখেন ওই একটা ছাগল আছে, ওই ছাগলটা পুরো আসি টোপ দিয়ে বেলাক্ষণ আসি। তার শালা মানুষজন আগের মতো তো নাই, খাই আশপাশ দিয়ে ঘোরাফেরা করতে। আচ্ছা। চিন্তা করতেছি মানুষজন গেলি ভাই ধরে লিয়ে চান্দাই কোনো আটে লিয়ে বেয়েছে বিক্রি করে মনে করেন যে কোরবানির জন্য করি। আচ্ছা তো তাহলে থাকে না দোস্ত, তাহলে থাকেন গেলাম। আচ্ছা দোস্ত, দোস্ত হলো সেই মাল চুরি করে ঢাকা শহরে চুরি করে 5 বার ধরা পড়ছে। দোস্ত দেশে চলে আসছে, কুরবানি তো দিয়ে পারবি না, মাসে কাজ চাপা পেতে 7-8 লাখ টাকা কুরবানি দেবো। দোস্ত হলো চোরের আজ্জি।